যে দিনহাটা বিধানসভায় বারংবার দিনহাটা শহরের যে ভোট, সেই ভোটে যখন আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস সবসময় পিছিয়ে, ঠিক সেই সময় দাঁড়িয়ে উদয়ন গুহ যে গেট তৈরি করছে, দিনহাটার প্রবেশদ্বার যে তৈরি করছে, সেখানে দেখা যাচ্ছে দুর্গা মায়ের সেখানে ছোঁয়া রয়েছে, মূর্তি রয়েছে। নিশ্চিতভাবে আমি বলবো ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে। আপনি দিনহাটায় যে ওয়েলকাম গেট করেছেন, যেটা উনি বলেছেন যে সেটা আপনার শুভবুদ্ধির উদয় হয়েছে, আপনি মা দুর্গাকে স্থান দিয়েছেন সেখানে। মা দুর্গাকে দিনহাটায় মা দুর্গা দিনহাটা এখন উত্তরবঙ্গের যেসব জায়গাগুলোতে কয়েকটি জায়গায় যে সেরা দুর্গোৎসব হয়, দুর্গাপুজো হয়, তার মধ্যে দিনহাটা অন্যতম। কাজেই দিনহাটার কোনো একটা মানে তোরণ হলো বা কিছু একটা মানুষের সামনে তুলে ধরার ব্যাপার থাকলো, সেখানে দুর্গার মুখ বা দুর্গার ছবি আসবেই। পাশাপাশি তো অনেকে বলেছে যে আমরা যে বিয়েটা করে সেলফি জোনটা করেছি, সেটা তাজমহলের আদলে হয়েছে। তো এটা মানে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। তা সেই তাজমহল আমাদের ভারতবাসীর গর্ব, তো সেটাকে আমরা তুলে ধরেছি, ছোট হলেও একটা আদলটাকে তুলে ধরেছি, এটা আমাদের গর্বিত করে। কাজেই ওগুলো নিয়ে ও কি সার্টিফিকেট দেবে, তারপরে উদয়ন গুহ চলবে, সেই ওর সার্টিফিকেট নিয়ে উদয়ন গুহ চলার দরকার হয় না। মানুষকে বোকা বানানোর চেষ্টা, সেটা দিনহাটা শহরের মানুষ বুঝতে পারছে। ওনাকে সাধুবাদ জানাই। এবং এই রাম মন্দির তৈরির কাজে যদি বিঘ্ন না করে ওনার যারা এখানে যে সমস্ত লোকেদের দ্বারা এখানে বাধাপ্রাপ্ত করে রেখেছেন, তাদের সঙ্গে আলোচনা করে যদি এই রাম মন্দির নির্মাণের কার্যে আমাদেরকে সহযোগিতা করেন, নিশ্চিতভাবে মানুষ বুঝতে পারবে যে সত্যিকারের উনি একজন ধর্মপ্রাণ মানুষ এবং ধর্মের প্রতি ওনার সম্মান রয়েছে, মন্দিরের প্রতি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি ওনার সম্মান রয়েছে। ভেটাগুড়িতে একটা রাম মন্দির হওয়ার কথা ছিল, তবে নিশ্চিত প্রামাণিক বলছেন যে সেই রাম মন্দিরের উপর একাধিকবার আক্রমণ হয়েছে এবং শুধু সেখানে নয়, কুচবিহার জেলায় যেখানেই রাম মন্দির বা বিভিন্ন ধরনের মন্দির তৈরি করার চেষ্টা হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস কোনো না কোনোভাবে সেটা আটকাচ্ছে। আমি তো কোথাও শুনিনি কোথায় রাম মন্দির হয়েছে, আমার সেটাও জানা নেই। কিন্তু ভেটাগুড়িতে যে রাম মন্দিরের নাম করে একটা ঘর করার চেষ্টা হচ্ছিল, সেটা যে আর হচ্ছে না, সে ভোটে হারার পরে সেই কাজটা যে বন্ধ হয়ে গেছে, সেটা আমি চোখে দেখেছি। কিন্তু আমি একথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ও যদি বলে যে রাম মন্দির করবে, তার জন্য সিকিউরিটির দরকার আছে, আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে রাম মন্দির করার ক্ষেত্রে সহায়তা করব। এরকম মিথ্যাচার, এরকম ও তো ভোটে হারার পরে যে ওই যে দিনহাটা ছেড়েছে, ওই মাঝে মধ্যে এক দিন আসে, এসে আবার পালিয়ে যায়, ওর কেউ দেখা পায় না।